আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে পুর ভরা মেরা পিঠা বা সাইনা পিঠা। একেবারে নতুন ভাবে, নতুন স্বাদে। ঘরে যদি 3টি উপকরণ থাকে তাহলে আপনারা এই পিঠাটি তৈরি করতে পারবেন। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এভাবে খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন। তার জন্য এখানে আমি প্রথমে 2 কাপ পানি নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনি ছাড়া ডোটা তৈরি করে নিতে পারেন। একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব কোরানো নারকেল। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি 1 কাপ মেজারমেন্ট কাপে, সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে বলক আসার অপেক্ষা থাকবো। এই যে যতক্ষণ বলক না আসবে ততক্ষণ আমি নেড়ে ছেড়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়া 3 কাপ আর ময়দা দিয়ে দিব 1 কাপ। ময়দাটা দিলে কিন্তু সহজে পিঠাটা শক্ত হয়ে যায় না, আর খালি চাউলের গুঁড়া দিয়ে বানালে কিন্তু একেবারে শক্ত হয়ে যায় একদিন পরে। তার জন্য আমি সাথে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দিবেন। তখন দেখবেন পিঠাটা সফট থাকে সব সময়। প্রায় 1 সপ্তাহ রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন তুলে নিলাম। আর এখানে আমি নারকেলের যে পুরটা সেটা বানিয়ে নিব। তার জন্য আমি 2 কাপ নারকেল দিয়ে দিলাম, সাথে দিলাম 1 কাপ গুড়। গুড়টা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এই যে আমার আর একটু গুড় লাগবে, তার জন্য আমি গুড়টা দিয়ে দিলাম, আর একটু নারকেলও সাথে দিয়ে দিলাম, যাতে করে পুরটা একটু বেশি হয়। আপনারা পিঠা যদি বেশি বানাতে চান তাহলে কিন্তু পুরের পরিমাণটা বাড়াতে হবে। এই যে যখন দেখবেন পানি উঠছে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা এভাবে নেড়ে ছেড়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নেবেন। এই যে দেখুন আমার কিন্তু পুরটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এদিকে আমি ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মতে নেব। যত মতবেন তত কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তার জন্য আপনারা ডোটাকে ভালোভাবে মতে নিতে হবে। এখন আমি এই যে একটা একটা করে লেচি পেটে নিয়েছি, 1 মুঠি করে, যাতে করে আমার সবগুলো পিঠা সমান হয়। তার জন্য এখন আমি পিঠাটা বানিয়ে নিব। দেখতে থাকুন কিভাবে আমি পিঠাটা বানিয়ে নেই। প্রথম আমি হাতের তালুতে এভাবে গোল করে শেপ দিয়ে নিব। এই যে তারপরে আমি এভাবে গর্ত করে নিব। এই যে এখন দিয়ে দিব নারকেলের পুরটা। আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন, যতটুকু আপনাদের পছন্দ ততটুকু দিবেন। এভাবে দিয়ে আমি 2 চার দিয়ে মুখটা মেরে দেব, এইভাবে হাত দিয়ে চেপে চেপে। এখন আমি আবারও গোল করে নেব, নিয়ে আমি আবারও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তারপর আমি 2 চার দিয়ে একটু হালকাভাবে চাপ দিয়ে এই যে এইভাবে চিকন করে নেব 2 চার দিয়ে। তখন আমার ডিজাইন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এই যে হয়ে গেছে আমার একটা পিঠা। আমি আরো একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিব। আশা রাখি বুঝতে সমস্যা হবে না। আপনাদের কাছে মনে হবে যেন পিঠাটা বানাতে কঠিন, কিন্তু আসলে না। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, একবারে সহজ। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। যেহেতু আমি নারকেল বাটা দিয়ে ডোটাকে তৈরি করে নিলাম, আপনারা চাইলে নারকেল বাটা ছাড়াও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার চাইলে দুধ দিয়েও আপনারা এই ডোটাকে তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন আমি কিভাবে তৈরি করে নিতেছি। এই যে হয়ে গেছে আমার আর একটা পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই যে হয়ে গেছে আমার পিঠাগুলো। এখন আমি সবগুলো পিঠা বাপিয়ে নিব। তার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম, পানিটা বলক চলে আসছে। আর রাইস কুকার একটা স্ট্যান্ড ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা যে জালি সিস্টেম যে কোনো কিছু দিয়ে আপনারা ভাপিয়ে নিতে পারেন পিঠাগুলো,
কোনো সমস্যা হবে না। চাইলে আপনারা যে সুতি কাপড়ের পাতলা কাপড় দিয়েও ভাপিয়ে নিতে পারেন। আমি সবগুলো পিঠা একসাথে দিয়ে দিলাম। এই যে কোনো সমস্যা হবে না ভাপিয়ে নিলে। এখন ঢাকনা দিয়ে দিব প্রায় 10 মিনিটের জন্য। ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম, 2টা ছিদ্র ছিল ঢাকনার। এই যে 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে। আর এই ছোট পিঠাগুলো আমার মেয়ে বানিয়েছে। এই যে এখন আমি কিন্তু চুলাটা অফ করে দিলাম, আমার হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে এখন রেখে দিব। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।